সীমান্তে শুরু বাংলাদেশে অনুপ্রবেশকারী হস্তান্তর। 100 জন বাংলাদেশিকে বিজেপির হাতে তুলে দিল বিএসএফ। স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে বাড়ছে ভিড়। বৃহস্পতিবার পর্যন্ত 250 জনকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছিল, তাদের মধ্যে 100 জনকে বিজেপিকে হস্তান্তর। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে 100 জন বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দিল বিএসএফ। ইতিমধ্যেই স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে গত কয়েকদিন ধরে আপনাদের দেখাচ্ছি যে ভিড় কিন্তু বাড়ছে, বাংলাদেশে ফেরার হিড়িক বাড়ছে এবং হোল্ডিং সেন্টারে থাকা যারা ছিলেন এতদিন, হোল্ডিং সেন্টারে থাকা 100 জনকে এবার হস্তান্তর। সীমান্তে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, সীমান্তে শুরু হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী হস্তান্তর এবং 100 জন বাংলাদেশিকে বিজিবির হাতে এবার তুলে দিল বিএসএফ। স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে বাড়ছে ভিড়। গত কয়েকদিনের যে সীমান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, বিভিন্ন চেকপোস্টে ভিড় বাড়ছিল এবং হোল্ডিং সেন্টারগুলিতেও ইতিমধ্যে বহুজনকে রাখা হয়েছে। এবার হস্তান্তর শুরু হলো। আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জিত, কি জানা যাচ্ছে? ইতিমধ্যে যে প্রায় 350 জন বাংলাদেশি ধরা পড়েছিল, তার মধ্যে 100 জন আজ সকালে প্রায় 450 জন। প্রথম দিন 70 জনকে পাঠানো হয়েছিল, বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু গতকালকে রাত্রিবেলা অর্থাৎ ভোর 3টে নাগাদ, আজ ভোর 3টে নাগাদ প্রায় 100 জন বাংলাদেশিকে নথিপত্র নিয়ে, অর্থাৎ তাদের ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক নিয়ে, অর্থাৎ ফ্ল্যাগ মিটিং করে একেবারে 0 পয়েন্টে বিএসএফ এবং বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। যাদেরকে পাঠানো হয়েছে তাদের কাছে উপযুক্ত, তারা বিভিন্ন সময় এই উত্তর 24 পরগনার বিভিন্ন সীমান্ত দিয়ে কখনো জলপথে কখনো স্থলপথে তারা অবৈধভাবে দালাল মারফত এ রাজ্যে এসে বিভিন্ন জায়গায় বসবাস করতো, এমনকি বিভিন্ন শ্রমিক পরিচারিকার কাজ করতো। তাদের কাছে যে নথি পাওয়া গেছে, তাদের নাম ঠিকানা উপযুক্ত পাওয়ার পরে সেটা পুরো বর্ডার গার্ড বাংলাদেশকে জানানো হয়। উপযুক্ত নথি হস্তান্তর হওয়ার পরে এই 100 জনকে পাঠানো হয়েছে। কিন্তু হোল্ডিং সেন্টারে যে 250 জন রয়েছে তারা কিন্তু সেখানেই রয়েছে, তাদের এখনো পর্যন্ত নথি যাচাই করা হচ্ছে। ইতিমধ্যে তুমি জানো উত্তর 24 পরগনা স্বরূপনগর বাদুরিয়ায় যে 3টে হোল্ডিং সেন্টার করা হয়েছে, সেখানে 250 জনকে যেমন তার সব রকম ব্যবস্থা করেছে থাকার, কিন্তু সেই জায়গায় যে নথিপত্রের ত্রুটি থাকায়, অর্থাৎ যেটা বারবার আমরা বলার চেষ্টা করছিলাম যে বাংলাদেশে যে ব্যক্তির এক নাম, সে এদেশে অন্য নাম নিয়ে সে কোনো কিছু তথ্য গোপন করেছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে এবং তথ্য যাচাই করে উপযুক্ত নাম নিয়ে তারপরে তাদেরকে সবকিছু দেখার পরে তাদেরকে পাটে পাটে পাঠানো হবে বলে এমনটা জানানো হয়েছে। অর্থাৎ বিএসএফ সূত্রের খবর, এখনো পর্যন্ত হোল্ডিং সেন্টারে 250 জন রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে 100 জনকে পাঠানো হলো, তাদের যেহেতু নথিপত্র দেখে সবকিছু যাচাই করার পরে, অর্থাৎ ফ্ল্যাগ মিটিং বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে মিটিং হয়, ফ্ল্যাগ মিটিং করে তাদের হস্তান্তর করে দিয়েছে, অর্থাৎ তারা বাংলাদেশে ফিরে গেছে। ইতিমধ্যে আজ সকাল থেকেও কিন্তু এই ছবিটা প্রতিদিনকার মতো আজকেও কিন্তু একই দেখা গেল। বিশেষ করে সীমান্তে দেশের রাজ্যে আসছেন কিছু মহিলা পুরুষ সবাই এসেছেন, তারা দেশে ফিরবেন বলে। তুমি জানো কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা করার নির্দেশিকার পরে কিন্তু তার আতঙ্ক ভয় বিরাজ হোক, যে করেই হোক, তারা এটা মনে করছে তাদের এই রাজ্যে থাকা আর হবে না এবং এই দেশে থাকতে পারবে না, যার কারণেই কিন্তু তারা এখান থেকে চলে যেতে হবে। তার জন্যই ভিড় জমাচ্ছে, সহজে যাতে বিএসএফ এর কাছে সারেন্ডার করে যেতে পারে, যাতে দালাল মারফত না গিয়ে মোটা টাকা ব্যয় না করে যদি তারা সহজে যেতে পারে, তার জন্যই এই স্বরূপনগর সীমান্তটাকে বেছে নেওয়া হয়েছে। সেই জায়গায় কিন্তু সকাল থেকে সেই ছবিটা প্রতিদিনকার মতো আজও কিন্তু সে একই চিত্র দেখা গেল। জয়িতা, একেবারে ধন্যবাদ জানাবো সঞ্জিত। আমরা বেলিঘাটায় থাকতাম। কি কাজ করতে? ইট ভাটার কাজ করতাম। এখন ফিরে যাচ্ছেন কেন? ফিরে যাচ্ছে এই সরকার অবৈধ, আমরা কারণ আমাদের কাছে কোনো কাগজপাতি নেই, আমরা ফিটি খাচ্ছিলাম, সরকার থাকতে দেয় না, আমরা শ্মশান মানে আবার আমার জায়গায় ফিরে যাচ্ছি। কত বছর আগে আসছিলেন? ওই 8-10 বছর আগে। কোনো কাগজপত্র হয়নি? কোনো কাগজপাতি হয়নি, কোনো কাগজপাতি আমাদেরকে হয়নি। আমাদের আরও গ্রামের লোক কোনো হেলো করি না, আমাদের দেখলে আরও মানে ভাটায় থাকতাম তো আমাদের লোকে দেখতে পেতাম। 5-6 বছর। কোনো কাগজপত্র হয়নি? কি কাজ করতেন ওখানে? জোগাড়ি বাংলাদেশে বাড়ি কোথায়?
খুলনা খুলনা জেলা। এখানে আসছেন কেন? এখানে আসছিলাম খাটাখাটনি করতে পেরুক জেলায়। আমাদের এখন সরকার রাখবে না, হ্যাঁ। এখন আমাদের বাংলাদেশে চলে যেতে বলেছে, আমরা পাহাড়ে চলে যাব। আর এখানে আসছেন কেন? এখানে এসে আমরা বিএসএ কাজ ধরা দিছি, বিএসএফ, তারপরে তারা আমাদের পার করে দেবে। সেই জন্য বসে আছেন। হ্যাঁ, বাংলাদেশে কি এখানে আসছেন কেন? আইসি এনে থাকতে দিচ্ছে না, হ্যাঁ। চাইছি এই জায়গায় আইসি। আর দিয়েছেন? হ্যাঁ, তারপরে বিএসএফ ওই লিখি ফুড়ে দিলে লিখে যে বাংলাদেশে দেব। বিএসএফ বলেছে বাংলাদেশে দিয়ে দেবো বলেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কোথায় থাকতেন এদিকে? বাংগাসি মাঝের পা। কতদিন ধরে আছেন? কতদিন? 15-16 বছর আছেন? ওইরকম কোনো কাগজপত্র হয়নি? আমাদের